সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ছোট্ট ভিডিওটাতে দেখে নিব যে ম্যাক্রো আসলে কি, এক্সেলের জন্য ম্যাক্রোটা কি। ম্যাক্রো হচ্ছে খুব পাওয়ারফুল একটা টুল এক্সেলের, যার মাধ্যমে কোনো ধরনের রিপিটিটিভ টাস্ককে অটোমেটেড করে ফেলা যায়। তো এই রিপিটিটিভ টাস্ককে অটোমেটেড কিভাবে করে সেটার ছোট্ট একটা ভিডিও আজকে আমরা দেখব। আর পরবর্তীতে আমরা ম্যাক্রো কি বা কী ধরনের কাজ করা যায়, কী ধরনের কাজকে অটোমেটেড করে ফেলা যায় ম্যাক্রো দিয়ে, সেগুলো আমরা ডিটেলসে জানবো। তো ছোট্ট ভিডিওটাতে আজকে জাস্ট ছোট্ট একটা ভিডিওতে দেখবো আমরা যে ম্যাক্রোটা আসলে কি বা কিভাবে সেটা কাজ করে। সাপোজ আমরা এই শিটে একটা ম্যাক্রো রেকর্ড করতে চাচ্ছি। তার আগে আমাদের উদ্দেশ্যটা কি সেটা আমরা একটু বলে নিই। সেটা হচ্ছে এই শিটে যতগুলো সেলে আমার নাম্বার আছে শুধুমাত্র সেই সেলগুলোকেই আমি হাইলাইট করতে চাই। তো এর জন্য দেখেন আমাকে আসলে কি করতে হয়। প্রথমে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যেতে হয়, সেখান থেকে গো টু স্পেশাল, তারপর কনস্ট্যান্ট, তারপর টেক্সট, লজিক্যাল এবং এরর্সগুলো যদি আমি আনচেক করি শুধু নাম্বারসকে চেক করি, তাহলেই আমার অটোমেটিক্যালি প্রত্যেকটা ওই শিটে যতগুলো সেলে নাম্বার আছে সেই সেলগুলো হাইলাইট হয়ে যাবে। আর এরপর যদি আমি ফিল কালার সিলেক্ট করে দিই তাহলে আমার ফিল কালার বসে যাবে এবং সেলগুলো হাইলাইটেড হয়ে যাবে। কিন্তু দেখেন এখন যদি আমি নতুন করে আবার কিছু সেলে নাম্বার বসাই, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হাইলাইটেড হচ্ছে না। তো সেগুলোকেও হাইলাইটেড করতে হলে কী করতে হবে, দেখেন আমাকে সেম কাজটা মানে সেম প্রসেসগুলো আমাকে আবার করতে হবে। আবার ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে গো টু স্পেশাল, কনস্ট্যান্ট, টেক্সট, লজিক্যালস আর এরর্সগুলো তুলে দিয়ে শুধু নাম্বারসটা সিলেক্ট রেখে যদি আমি আবার ওকে দেই তাহলে আমার আবার সবগুলো সেল সিলেক্ট হবে এবং এরপর যদি আমি ফিল কালার দিয়ে দিই তাহলে আমার হাইলাইট হবে। মানে একই ধরনের কাজ। এখন যদি আমি বারবার চাই জিনিসগুলো, আমাকে দেখেন কতগুলো স্টেপ করে আসতে হবে বারবার। সো চাইলেই আমরা এই রিপিটিটিভ টাস্ককে অটোমেটেড করে ফেলতে পারি ম্যাক্রোর মাধ্যমে। তো সেটা দেখার জন্য আমরা পুরো শিটের সবগুলো মানে সেলগুলোকে আবার নো ফিল দিয়ে দিই, নো ফিল দিয়ে দিলাম। তাহলে এখন আমরা একটা ম্যাক্রো রেকর্ড করি। ম্যাক্রোতে আসলে যেই রিপিটিটিভ টাস্কগুলো হয় সেই স্টেপসগুলোর রেকর্ড করে নিতে হয়। তো ম্যাক্রো রেকর্ড করার জন্য আমরা ভিউতে যাব, ভিউ থেকে ম্যাক্রোস, রেকর্ড ম্যাক্রো, যে কোনো একটা নাম দিয়ে দিই, ফাইন্ড নাম্বার সাপোজ। আমি একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, সাপোজ আমি কন্ট্রোল শিফট টি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে ম্যাক্রোটা রেকর্ড করা শুরু করব। তাহলে কি করব, প্রথমে আমার যেতে হবে হোম ট্যাবে, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, গো টু স্পেশাল, কনস্ট্যান্ট, টেক্সট, লজিক্যাল, এরর্স শুধু নাম্বারসটা থাকবে, ওকে, তারপর জাস্ট একটা ফিল কালার দিয়ে দেওয়া। এই ছিল আমার স্টেপসগুলো, রাইট? তাহলে আমার এই যে স্টেপসগুলো বারবার করতে হবে সেই স্টেপসগুলো আমরা ম্যাক্রো দিয়ে রেকর্ড করে নিলাম। এখন আমি জাস্ট ম্যাক্রোটা স্টপ করে দেব। বাস, এখন আমি ম্যাক্রোটা স্টপ করে দিলাম। তো আমাদের ম্যাক্রোটা যে আসলে কাজ করছে সেটা আমরা এখন একটু চেক করি। আমরা সবগুলো সেলকে আবার নো ফিল দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা আমাদের ম্যাক্রোর জন্য একটা শর্টকাট ক্রিয়েট করেছিলাম, কন্ট্রোল শিফট টি, রাইট? এখন যদি আমি নতুন কিছু ভ্যালু বসাই, আরও বেশ কিছু সেলে ভ্যালু বসাই, এবং এখন যদি আমি শুধু কন্ট্রোল শিফট টি দিই, দেখেন এখন আমার অটোমেটিক্যালি সবগুলো সেল আমাকে যেই প্রসেসগুলো বারবার করতে হচ্ছিল, ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে গো টু স্পেশাল, সেগুলো কিছুই করা লাগছে না। সেই স্টেপসগুলো অটোমেটিক ম্যাক্রোর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তার মানে আমি যখনই এখন আমি কোনো নাম্বার বসাবো, আর আমি যদি জানতে চাই কী সেল আমার ভ্যালু আছে, শুধু জাস্ট কন্ট্রোল শিফট টি দিলেই, মানে শর্টকাট দিলেই সেই ম্যাক্রোটাই সবগুলো কাজ করে দিচ্ছে। তার মানে খুব চমৎকার, অনেক সময় বাঁচিয়ে দেয় আসলে ম্যাক্রো। চাইলে ম্যাক্রো বাটন করা যায়, আরও অনেক কিছু করা যায়। সবগুলো আমরা আস্তে আস্তে শিখবো বিভিন্ন ভিডিওতে, সামনের ভিডিওগুলোতে। তো আশা করি ম্যাক্রো আপনাদের খুব ভালোভাবে আপনারা কাজে লাগাবেন সামনে। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে সামনের ভিডিও আপডেটসগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।